number 73, that time of year thou mayst in me behold. শেক্সপিয়ারের খুবই ফেমাস একটি সনেট। সনেট মানে তোমরা যারা জানো না, আমি একটু বলে দিই প্রথমে। শর্টে বোঝাতে গেলে সনেট হচ্ছে এক ধরনের পোয়েটিক ফর্ম, যেটার মধ্যে 14 লাইন্স থাকে এবং ট্র্যাডিশনালি এটাকে আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়। শেক্সপিয়ারিয়ান সনেট বা ইংলিশ সনেটের স্ট্রাকচার হচ্ছে প্রথমে 3টে কোয়ার্ট্রেন্স থাকে আর লাস্টে রাইমড কাপলেট। শেক্সপিয়ার এই সনেটটা লেখেন 1590s-এ এবং এটা পাবলিশ করা হয় 1609-এ। এই সনেটটা কাকে ডেডিকেট করছে? ফেয়ার ইয়াথ বলে একজন ব্যক্তিকে, যার নাম, আসল নাম আমরা জানি না। কবি কিন্তু তার আসল নাম উল্লেখ করেননি। এই সনেটের আসল মানে যদি তোমরা না বুঝতে পারো, তাহলে কিন্তু এর যে সৌন্দর্যটা তোমাদের চোখে ফুটে উঠবে না। আমি যতটা সম্ভব চেষ্টা করব এটাকে ইজিভাবে তোমাদের বোঝানোর। লাইন বাই লাইন আমি অ্যানালাইসিস করব। এই পুরো অ্যানালাইসিসটা শোনার পর আশা করছি তোমাদের কোনো প্রবলেম থাকবে না এটা বুঝতে। চলো শুরু করা যাক। দ্যাট টাইম অফ ইয়ার thou mayst in me behold. পোয়েট এখানে বলছেন যে যখন তুমি আমার দিকে দেখবে, তখন তুমি আমার মধ্যে দেখতে পাবে ইয়ারের সেই সময়টা, when yellow leaves or none or few do hang. কোন সময়ের কথা এখানে কবি বলছেন? বছরের। যে সময় গাছের সব পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যায়, তার মানে অটম সিজন। আমরা অটম সিজনে দেখতে পাই যে গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় এবং তারপর আস্তে আস্তে ঝরে পড়ে যায়। upon those boughs which shake against the cold. কিছু পাতা যেগুলো গাছের ব্রাঞ্চ, বাউস মানে এখানে ব্রাঞ্চের ওপর থাকে, সেগুলো ঠান্ডায় কাঁপতে থাকে। শেক মানে এখানে শিভার বুঝিয়েছে, কাঁপতে থাকে। bare ruined cors where late the sweet birds sang. এখানে কবি বলছেন যে আমার মধ্যে তুমি ডেজার্টের চার্চ কয়ার্স দেখতে পাবে। এখানে ডেজার্টের চার্চ কয়ার্স বলতে আমি কি বোঝাচ্ছি সেটা আমি স্ক্রিনে ছবি দেখিয়ে দেব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এই ভাঙা চার্চ যেটা এখন পুরোপুরি ফাঁকা, আগে সেখানে বার্ডসদের মানে পাখিদের মিষ্টি আওয়াজ শোনা যেত, তাদের ডাক, তাদের গান শোনা যেত, কিন্তু এখন সেটা পুরোপুরি ফাঁকা, বেয়ার। ফার্স্ট কোয়ার্ট্রেনের 4টে লাইন আমি বুঝিয়ে দিলাম আগে। এবার আসছি আমি সেকেন্ড কোয়ার্ট্রেনে। ইন মি thou seest the twilight of such day, as after sunset fadeth in the west. দাও মানে এখানে ইউ, আগেই বলেছি। সিস্ট মানে সি, আর ফেডেথ মানে হচ্ছে ফেড। এখানে কবি বলতে চাইছেন যে আমার মধ্যে তুমি টুয়াইলাইট দেখতে পাবে। টুয়াইলাইট হচ্ছে দিনের সেই অংশটা যখন সানসেট হয়ে যাওয়ার পর পুরো আকাশে আলোটা থাকে, মানে ডার্ক হওয়ার আগের মুহূর্তটা। which by and by black night doth take away. dot মানে এখানে ডু। এখানে বলতে চাইছে যে যখন সানসেট হয়ে যায়, তারপর আস্তে আস্তে সূর্যের আলোটা চলে যায় এবং ডার্কনেস পুরো সময়টাকে ঘিরে ফেলে। that second self that seals up all in rest. এখানে কবি বলছেন যে নাইট হচ্ছে ডেথের শ্যাডোই ভার্সন, মানে একদিন সবাইকেই চোখ বুঝতে হবে, কিন্তু আমরা রোজ রাতে টেম্পোরারিলি আমাদের চোখ বুঝি ঘুমাবার জন্যে। যেদিনকে ডেথ আসবে সেদিনকে পার্মানেন্টলি আমরা আমাদের চোখ বুঝে ফেলবো, আর তার পরের দিন খুলবে না। তাহলে এখানে স্লিপটাকে কিন্তু ডেথের আরেকটা সেলফ বুঝিয়েছে। এবার আসি থার্ড কোয়ার্ট্রেনে। ইন মি thou seest the glowing of such fire, that on the ashes of his youth doth lie, as the deathbed whereon it must expire, consumed with that which it was nourished by. এখানে কবি বলছেন
আমার মধ্যে তুমি দেখতে পাবে আগুন নিভে যাওয়ার আগের মুহূর্তটা। মানে এখানে কবি নিজের জীবনের সাথে নিস্তেজ আগুনের তুলনা করছেন, যখন আগুনের শিখার তেজ কমে যায়। তারপর কবি বলছেন যে ওই নিভে যাওয়া আগুনটার শেষ আশ্রয় কোথায় হয়? যে বস্তুটাকে সেই আগুনটা পুড়িয়ে ছারখার করে দিয়েছে, তার ছাইয়ের ওপর আগুনটাও শেষ হওয়ার আগে আশ্রয় নেয়। এখানে ছাইটাকে আগুনের মৃত্যুশয্যা বলছে। এই মেটাফরটা খুবই সুন্দর এবং মিনিংফুল। কবি বলছেন যে আগুন সেই বস্তুটাকে ছাই বানিয়ে দিল, নিজে গ্রাস করে নিল, যে ওকে জ্বলতে সাহায্য করেছিল, যেটা সাহায্য না পেলে আগুনটা এত তেজ পেত না। সেই কাগজ বা কাঠের টুকরোটাকে নিজে গ্রাস করে নিল, এবং সেটা যখন ছাই হয়ে গেল তখন আগুনের তেজও কমে এলো, আর সেই ছাইয়ের ওপরেই আগুনটা নিজের মৃত্যুবরণ করল। ফার্স্ট কোয়ার্ট্রানে দেখলাম পোয়েট নিজের জীবনের সাথে অটম সিজনে তুলনা করছেন, যখন গাছের পাতা হলুদ হয়ে গিয়ে ঝরে পড়ে যায়। সেকেন্ড কোয়ার্ট্রানে আমরা দেখলাম পোয়েট নিজের জীবনের সাথে টুয়াইলাইটের তুলনা করছেন, অর্থাৎ দিনের সেই মুহূর্ত যখন সূর্যের আলো আস্তে আস্তে কমে আসে এবং অন্ধকার পুরো শহরটাকে গ্রাস করে নেয়। থার্ড কোয়ার্ট্রানে দেখছি পোয়েট বলছেন তার মধ্যে দেখা যাচ্ছে আগুন নিভে যাওয়ার আগের মুহূর্ত, যখন তার আর কোনো তেজ নেই। এখানে লক্ষ্য করো, পোয়েট কিন্তু সব ন্যাচারাল এলিমেন্টসের মধ্যে দিয়ে নিজের ডেথ বা মৃত্যুটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছেন। মানে কবির আয়ু শেষ হয়ে আসছে, তার হাতে আর বেশি দিন নেই, তিনি যে আর বাঁচবেন না সেটা যেন কবি ন্যাচারাল এলিমেন্টসের সাথে তুলনা করে বোঝাতে চাইছেন। এবার আসি লাস্টের দুটো লাইনে, লাইন 13 এবং লাইন 14, যেটাকে রাইমড কাপলেট বলা হয়। তো এই লাইন দুটোর মানে কি? This thou perceivest which makes thy love more strong, to love that well which thou must leave ere long. এখানে কবি বলছেন যে তুমি সব কিছুই দেখতে পাচ্ছ, মানে যে জিনিসগুলো কবি নিজের জীবনের সঙ্গে তুলনা করলেন, বা এই তুলনার মধ্যে দিয়ে কবি যেটা বোঝাতে চাইছেন সেটা তিনি যাকে ডেডিকেট করছেন, যার জন্যে এই সনেটটা লেখা, সে সেটা দেখতে পাচ্ছে, সেটা বুঝতে পারছে, সে রিয়েলাইজ করতে পারছে যে কবি আর বেশি দিন বাঁচবেন না, কবির আয়ু শেষ হয়ে আসছে। তো সেটাই এই দুটো লাইনের মধ্যে বলছেন কবি, যে তুমি বুঝতে পারছো যে আমার হাতে আর বেশি দিন সময় নেই, আমার আয়ু শেষ হয়ে এসছে, তাই এই শেষ মুহূর্তে তোমার ভালোবাসা আমার প্রতি যেন আরও জোরালো, আরও স্ট্রং হয়ে উঠছে, এটা জেনে যে আমি আর বেশি দিন বাঁচব না। আশা করছি সনেটটার মানেটা আমি তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার করতে পেরেছি। এরপরেও যদি কোনো অসুবিধা থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করে দেওয়ার। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টিল দেন, বাই।